নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি হোমমেড আম পানা বানাবো দুর্দান্ত স্বাদের এই গরমে। আমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আম। এবার আমি তার শাঁসটাকে বের করে নেব, ঠিক এইভাবে বের করে নেব। আপনার একটুও নষ্ট হবে না এই পদ্ধতিতে করলে, আমটা একদম পুরোটাই আপনি পাবেন। দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে। এরপরে এটাকে আমি, যদিও এর মধ্যে কোনো গোটা নেই, কিন্তু তবু আমি ছেঁকে নেব। দেখুন আমি এটাকে ভালো করে একটু ছেঁকে নিয়েছি। এতখানি পাল্প হয়েছে 5টা আমে, মানে মিডিয়াম সাইজের। এরপর আমি আম পানার মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা জিরে, আর কিচ্ছু এতে আমি দেবো না। সিম্পল কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের। এবার আমি একটা পুদিনা পাতার চাটনি করে নেব। পুদিনা পাতা দিয়েছি, আদা দিয়েছি একটু বেশি করে, আর ওই ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। এবার আমের খোলাটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই জলটাই আমি পুদিনা পাতার চাটনি যেটা মিক্সারে বেটেছি তার মধ্যে দিয়েছি। দেখুন আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমের পাল্পটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি পুদিনা পাতার চাটনিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমার ফুটতে শুরু করেছে আমের পাল্পটা। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, রক সল্ট দিয়েছি আমি ওটা, আর এটা একটু ব্ল্যাক সল্ট মানে বিট লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণটা দেবেন, ওটা যে বুঝে দিতে হবে। আমি ঠিক আন্দাজ করে বলতে পারবো না আপনারা কে কতটা করবেন। তো আপনারা চিনি দিতে পারেন, আমি এখানে মিচড়ি দিয়েছি, যে সাদা মিচড়ি পাওয়া যায়, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি এটা 3 বাটির মতো দিয়েছি, মানে 5টা আম মিডিয়াম সাইজের, তাতে আমি 3 বাটি মিচড়ি গুঁড়ো দিয়েছি। এতে কালার দিয়েছি আমি একটু গ্রিন কালার, আপনারা নাও দিতে পারেন। তবে এটা 2-3 ফোঁটা দিলে এমন কিছু ক্ষতি হবে না, দেখতে ভালো লাগবে। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকম, এর যে ঘনত্বটা ঠিক এই রকম হবে। এটা আরও একটু বসে যাবে যখন ঠান্ডা হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, এই গরমে দারুণ। আমার হয়ে গেছে একদম ঠান্ডা। এবারে আমি এটা একটা কাঁচের জারের মধ্যে তুলে রাখবো। এটাকে ফ্রিজে রেখে দিলে আপনি মিনিমাম 7 থেকে 8 মাস ইউজ করতে পারবেন, কোনো প্রিজারভেটিভ ছাড়াই। আপনার একটু নষ্ট হবে না। এটা প্রায় আমার 600 গ্রামের মতো হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখুন কালারটাও সুন্দর হয়েছে আর খেতে দারুণ। এবার আমি এর একটা শরবত বানাবো আপনাদের কাছে। এটা ঠিক 1 চামচ, আর অল্প একটু লাগে 1 গ্লাস, মানে যে কোনো স্টিলের গ্লাস হোক বা কাঁচের গ্লাস বড় সাইজের, সেটা 1 চামচ আর 1.5 চামচ লাগবে এটাতে দেওয়ার জন্য। মানে এটাই যথেষ্ট এর জন্য। এতে আর কিচ্ছু মেশাবেন না, জল আর বরফ দিলেই এটা হয়ে যাবে কমপ্লিট। এটা খেতে খুব সুন্দর। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।